কালকে বলেছে আমি হারি না। আরে আমার কাছেই তো হেরেছ, আমাকে লাগবে না। বিজেপির ওয়ার্ড সভাপতিকে দিয়ে আপনাকে ভবানীপুরে আমি হারাবো পদ্ম ফুলে। আপনি হারবেন। 11 সালে আওয়াজ উঠেছিল সিপিএমটা যাক, যে পারে আসুক। আজকে আওয়াজ উঠেছে সময়ের ডাক, মমতা যাক। কেউ বাঁচাতে পারবে না। আরে আপনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নিয়ে বাংলা বাঙালি ঘুরছেন করছেন কেন? পূর্ববঙ্গ থেকে আসা লোকজন আছেন তো, এখানে অনেক লোকজন আছেন। ঘর বাড়ি ছেড়ে দিয়ে, জমি জায়গা ছেড়ে এসে পালিয়ে এসেছিলেন কেন বলুন তো? মোল্লারা তাড়িয়ে দিয়েছিল। মোল্লারা কি ভাষায় কথা বলে? হ্যাঁ, তা আপনিও তো বাঙালি, টালিগঞ্জ, যাদবপুর, আপনিও পূর্ববঙ্গের লোক, লাল হলুদের সমর্থক। আপনি বাংলায় কথা বলেন। আপনাকে ওপারের থেকে তাড়িয়েছিল, আপনি নিজে এসছেন না? আপনাকে তাড়িয়েছে আপনার বাবা মা ঠাকুরদাকে। যারা তাড়িয়েছে তারা বাংলায় কথা বলে। তারা মমতা ব্যানার্জির বিশেষ ভোট ব্যাংক। দেখছিলেন না ছবিতে? মাথায় টুপি, মুখে দাড়ি, আমার গাড়ির উপরে গুনে গুনে ঢুকাবো ভিতরে। লক্ষণ সেটকে ক্যালেন্ডার করা লোক আমি। গুনে গুনে ঢুকাবো। একটাও বাংলাদেশের মুসলমান রোহিঙ্গা যারা কোচবিহারে খাগড়াবাড়ির মসজিদ থেকে রাজ্যের বিরোধী দলনেতার উপর আক্রমণ করেছে, হিসাব আমি নিয়ে নিব, আপনারা ভরসা রাখুন। আপনাদের আশীর্বাদ ছিল বলে বেঁচে গেছি। ওটা যে ভিডিওতে দেখছিলেন না, বোতল ছুঁড়ছে, ওটা জল ছিল না, পেট্রোল ছিল। যখন কাঁচ ভাঙতে পারেনি, পেট্রোল ছড়াচ্ছিল, আর 3 মিনিটে দেশলাই কাঠি মারত। এরা যার সময় হয়ে গেছে, সময় হয়ে গেছে, আর বেশিক্ষণ লাগবে না। আমরা তো মমতা ব্যানার্জির কাছ থেকে শুনতে চাই 14 বছরে কত চাকরি দিলেন, কত ভালো হসপিটাল বানালেন, কত ভালো ইঞ্জিনিয়ারিং কারিগরি বিদ্যালয় বিশ্ববিদ্যালয় বানালেন, কতগুলো স্পোর্টস স্টেডিয়াম বানালেন, কতগুলো শিল্প এলো, কত ফ্লাইওভার বানালেন, কতগুলো এয়ারপোর্ট হলো, কতগুলো নদী বন্দর সমুদ্র বন্দর হলো, কতগুলো কার্গো হাব হলো, কতগুলো ট্যুরিজমের হাব তৈরি হলো। সুন্দরবনকে আরো কি সুন্দর জুড়লেন, কটা সেতু করলেন। আমরা তো তার হিসাব চাই। আপনার পাশে হাঁটছে কে? ফিরহাদ হাকিম আবার কে? তিনি তো কদিন আগেই বললেন 50 ভাগ লোক উর্দুতে যতক্ষণ না কথা বলছে আমি ততক্ষণ খুশি নই। 50 ভাগের বেশি লোক উর্দুতে কথা বলবে। কার কথা? ফিরহাদ হাকিমের কথা। তাকে নিয়ে ব আর অ, বাম পাশে ব আর ডান পাশে অ মিছিল করছেন আপনি। সব ঢপবাজি। লোক জানে না আপনি ভোটার তালিকা থেকে বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গাদের বাঁচাতে চান। আপনারা বলেন না বিএসএফ কি করছিল? আরে আপনি বিএসএফ কে জমি দিয়েছেন 540 কিলোমিটার। বাংলাদেশের বর্ডারে 540 কিলোমিটার
জমি দিয়েছেন বিএসএফ কে, জমি দেন, বিএসএফ 1 বছরের মধ্যে বেড়া করুক, হিসাব বিএসএফ এর কাছ থেকে আমরা নিয়ে নেব। আপনি তো খুলে রেখেছেন। আপনার এত যন্ত্রণা কেন? এসআইআর তো প্রথম নয়, 2002 হয়েছে, 4 ভোটার তালিকা বেরিয়েছে, 26 লক্ষ নাম বাদ গেছিল, কেউ আপত্তি করেনি। আপনি কাকে আড়াল করতে চান? কান খুলে শুনে রাখুন, কান খুলে শুনে রাখুন। ভোটার তালিকা থেকে এই 4 ক্যাটাগরির নাম থাকবে না। মৃত, ডবল এন্ট্রি, অস্তিত্বহীন, আর 4 হচ্ছে রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশের মুসলমান। এ নাম থাকবে না। আপনি আবার মানুষকে বিভ্রান্ত করছেন। ফর্ম ফিল আপ করবেন না, আপনার কথা কেউ শুনবে না। আপনি 19 সালে আপনারা হিন্দুরা শুনে রাখুন, আপনারা শরণার্থী, আপনারা অনুপ্রবেশকারী নন। কোনো কাগজ লাগবে না আপনার, আপনি শরণার্থী। ভারতের নাম হিন্দুস্তান। আপনাদের জন্য মোদিজি সিএ করেছেন, আর বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা এরা অনুপ্রবেশকারী। অনুপ্রবেশকারীদেরকে দরজা বন্ধ, বুলডোজারের মাথায় তোলো আর গোসাবা পার করে ওপারে ফেলো। কমরেড ছিলেন প্রশান্ত সুর, এখনকার কমরেডদের মতো নয়, এরা তো বি টিম। ভোট কেটে হারিয়েছে, যোগ করুন। অনির্বাণ গাঙ্গুলির ভোট আর সিপিএম এর ভোট। এত চুরি চামারি ভাঙড়ে করার পরেও এখানকার মানুষ, গরিষ্ঠ সংখ্যক মানুষ কিন্তু তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছে। যোগ করুন ওখানে শিলভদ্র দত্ত, সুজন চক্রবর্তীর ভোট। এত চুরি চামারি ক্যামেরা বন্ধ করার পরেও পশ্চিমবাংলায় 12টা আসন সিপিএম শুধু হিন্দু ভোট কেটে লাল ঝান্ডা কারে ফুকার করেছে, হিন্দু ভোট কেটেছে। সাবধান থাকতে হবে। কমরেড প্রশান্ত সুর মহোদয়ের অনেক অবদান আছে এখানে, পঙ্কজ ব্যানার্জিরও অবদান আছে। প্রশান্ত বাবুর বাবা নগেন্দ্র সুর, তাকে বাংলাদেশে কে খুন করেছিল? রাজাকাররা খুন করেনি, আলবদররা। ইতিহাস ভুলে যাবেন? প্রশান্ত সুরের বাবা নগেন্দ্র সুরও বাংলায় কথা বলতেন, আর ওই রাজাকারের বাচ্চারা তারাও কিন্তু বাংলায় কথা বলতে বলতে খুন করেছিল। কেন? নাম নগেন্দ্র সুর, তিনি হিন্দু ছিলেন বলে। আজকে এই জিহাদিদের হাতে দক্ষিণ 24 পরগনা থাকবে, আপনারা থাকবেন। উদ্বাস্তু কলোনিগুলো আর থাকবে, আর একবার যদি তৃণমূল আসে। এখন তো তবু ঠেলায় না পড়লে বিড়াল গাছে উঠে না। প্রথমে রাম মন্দির উদ্বোধনের দিন পারসার কাছে মিছিল করলেন, সংহতি মিছিল, রাম মন্দির মানি না। মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বললেন, বিধানসভায় দাঁড়িয়ে হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বললেন। তারপরে যখন দেখছে খারাপ হয়ে যাচ্ছে, হিন্দুরা তো এক হয়ে যাচ্ছে, তারপরে ঢপের চপ কালচারাল সেন্টার দীঘা, সরকারি টাকায় মন্দির হয় না, ওটা ভাস্কর্য, ওটা বানাতে গেলেন। আর জগন্নাথ দেবের এত দেখুন, উপর থেকে সব দেখছিল, রথের চাকাও গড়ল না, নারকেলও ফাটলো না। গজা পেড়া এসেছিল নাকি? যাক, বেঁচে গেছেন আপনারা, ওগুলো হালাল। শামসুদ্দিনের দোকানে তৈরি হয়েছে। শামসুদ্দিন মিডিয়াকে বলেছে
যে আমার এখানে হালাল ছাড়া মিষ্টি হয় না। আপনি হালাল খাবেন কেন? আপনি তো ঝটকা খাবেন। এই হচ্ছে মমতা ব্যানার্জির হিন্দুত্ব। 1,10,000 দাও আর 5,10,000 দাও, কোনো হিন্দু তোমাকে ভোট দেবে না, নিশ্চিন্তে থাকতে পারেন, নিশ্চিত থাকতে পারেন। এমনকি শিক্ষিত রাষ্ট্রবাদী মুসলিমরা যারা আছেন, আমার বিশ্বাস, টিভিতে তো দেখি কাজী মাসুম আক্তারদের কথা, টিভিতে তো দেখি আইপিএস নজরুল ইসলামের কথা, এখনো কিছু অল্প স্বল্প লোক মেরুদণ্ড সোজা রেখেছেন, শিক্ষা দীক্ষা আছে। আর আপনার সঙ্গে কারা আছে? সিমির মেম্বার হাসান আহমেদ আছেন, ইমরান রাজ্যসভায় পাঠিয়েছিলেন। আপনার সঙ্গে কে আছে? পিএফআইর মার্চে হেঁটেছে ফারাক্কার এমএলএ মনিরুল ইসলাম আছেন। আরেকজন তো বলছিল ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল না তুলে নিলে জেলাগুলোতে 2000 করে লোক বসিয়ে দেবো 50 জায়গায়, আর কলকাতাকে 15 মিনিটে টাইট করে দেব। তিনিও মমতার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। এদেরকে তাড়ান আপনারা। ওপারের পূর্ববঙ্গ থেকে এক কাপড়ে পালিয়ে এসেছিলেন শুধু হিন্দু বলে, আজও আসছে। 47-এ দেশভাগের সময় বাংলাদেশে হিন্দু কত ছিল? 33%। 71-এ বাংলাদেশ তৈরির সময় হিন্দু ছিল কত? 23%। আজকে হিন্দু কত? 7%। কোথায় গেল হিন্দু? 51-তে পশ্চিম বাংলায় প্রথম সেন্সাসে হিন্দু ছিল 85%। 11 সেন্সাসে হিন্দু ছিল হয়েছে 72%। এই যে 27-এ সেন্সাস শুরু হবে, 31-এ তার ফল আপনি দেখবেন, হিন্দুরা এখানে 65% হয়ে গেছে, ক্রমেই নিচের দিকে। আর এই খালা মমতা তার চোর ভাইপো থাকলে আর 5-7 বছর পরে আপনি 50-এর নিচে নেমে যাবেন। তখন আর সিপিএম যে মিছিল করে না, যুদ্ধ নয় শান্তি চাই, পাকিস্তানে জল বন্ধ কেন, মোদিজি জবাব দাও, ধর্মনিরপেক্ষতা জিন্দাবাদ। মমতা বলে না ধর্ম যার যার উৎসব সবার, সব বলতে বন্ধ হয়ে যাবে, সারিয়া কানুন চলবে। তাই এটাই শেষ সুযোগ এদের তাড়ানোর। হেমন্ত বিশ্ব শর্মার মতো সরকার করতে হবে, যাতে বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুক্ত পশ্চিমবঙ্গ চাই। ধর্ষকদেরকে বাইরে রাখা যাবে না, কোর্টে যাওয়ার আগেই ফলাফল দিয়ে দিতে হবে। 24 ঘন্টায় যোগ আর বিয়োগ। কারণ মমতা ব্যানার্জি শুধু অভয়ের ঘটনা নয়, কয়েকদিন আগে আরেকটা 120 কেজি ওজনের নেতা 2 বছর তিহার থেকে ঘুরে এসেছেন, হনুব্রত মণ্ডল, ফোন করে বলছে বোলপুরের আইসিকে, তোর মাকে তো স্ত্রীকে, ভাষা আমি বলতে পারবো না, কানে শোনা দেয়, 5 বার বলেছে ধর্ষণ করব। ওখানে অভয়ের দেহ যিনি পুড়িয়ে দিলেন তাড়াতাড়ি, সোমনাথ পুরস্কৃত, পানিহাটির চেয়ারম্যান হলো কে? অভয়াকে পুড়িয়ে দেওয়া সোমনাথ আবার কে? একইভাবে অনুব্রতর সিকিউরিটি বাড়ল। তৃণমূলের জেলার কনভেনারের পোস্ট পেলেন, প্রশাসনিক সভায় ডিজিপি চিফ সেক্রেটারির সামনে আসন অলঙ্কিত করলেন। তাই বাংলা জুড়ে আওয়াজ উঠেছে, ধর্ষকদের নেত্রীকে, ধর্ষকদের নেত্রীকে। এই মুখ্যমন্ত্রী হচ্ছে ধর্ষকদের প্রোটেক্টর, বড় ছাতা, আমরেল্লা। একে তাড়াতে হবে। 8200 স্কুল বন্ধ হয়েছে গত 1 বছরে, 6888টা কারখানা চলে গেছে।
পশ্চিমবঙ্গ শেষ, সব শেষ করেছে। হ্যাঁ, মদ তো একদম ঢালাও। ভাইপো ডিয়ার লটারি থেকে শুরু করে পার দেশি মদের বোতল 28 টাকা দাম। বাংলা মদ খাও আর জয় বাংলা বলো, পার বোতলে 2.5 টাকা আছে, ভাইপোর কাছে চলে যায়। পার বোতলে ভয়ঙ্কর সর্বনাশের দিকে এই রাজ্য। 2,15,00,000 বেকার, 7 লক্ষ কোটি টাকা ঋণ, 60 লক্ষ পরিযায়ী শ্রমিক। কাকে ফেরাবেন? ঘাটালে গিয়ে বলেছেন ফিরে আসুন, লক্ষ্মীর ভান্ডার দেব, স্বাস্থ্য সাথীর কার্ড দেব। আমি ঘাটাল দাসপুরের প্রবাসী বাঙালিরা সুরাটে থাকেন, পুনেতে থাকেন, নাগপুরে থাকেন, দিল্লির করলবাগে ওরা সব সোনা বিজনেস করেন। জিজ্ঞেস করলাম ফিরছেন নাকি? বলছে মাসে 1 লাখ টাকা কামাই, আমরা বরঞ্চ টাকা জমাচ্ছি, 26-এ যাব, মমতাকে হারাবো। মোবাইলে রিচার্জ করতে গেলে 350 টাকা লাগে। 1 কুইন্টাল মোটা চালের কুইন্টাল হচ্ছে 3,500 টাকা। আপনি কাজ দিতে পেরেছেন? জয়েন্টের রেজাল্ট আজকেও বেরোয়নি। আগামী প্রজন্ম তো শেষ, বর্তমান প্রজন্মকেও শেষ করছে। গোয়ার তুমি 76টা মুসলিম কমিউনিটিকে ওবিসিতে ঢুকাবেই যেন তেন প্রকারণে, তাই জন্য জয়েন্টের রেজাল্ট নেই। উচ্চ মাধ্যমিকের পরে ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নেই। 84,000 অনার্সের আসন, 54,000 আসন ফাঁকা, কেউ পড়তে চাইছে না। বলে এই রাজ্যে পড়ে কি হবে ভাই? চাকরি তো হবে না। 21-এ বলেছিল ডবল ডবল চাকরি, 26,000 গেছে, 32,000 ঝুলছে। ডিএ আটকানোর জন্য পড়ে আছে। পেনশনার্সদেরকে, সরকারি চাকরিজীবী শিক্ষক শিক্ষাকর্মীকে মারতে চায় মমতা। অনেকেই বলেন বিজেপিকে তো আনবো, কি করব বলছেন না কেন? আর বিজেপি ব্যক্তিবাদের পার্টি নয়। কোনো একজন নেতা দাঁড়িয়ে গেলেন আর বলে দিলেন, তা হয় না। বিজেপি নির্বাচনের আগে রাজ্য নেতাদের রেখে জাতীয় নেতারা আসবেন। দুর্নীতি, তোষণ, পরিবারবাদ, আইন শৃঙ্খলার অবনতির সাথে সাথে বিজেপি সংকল্পপত্র দেবে যথাসময়ে। গত 1 বছরেরও বেশি সময়ে যেখানে যেখানে ভোট হয়েছে 90% জায়গায় বিজেপি জিতেছে। আমরা কথা দিয়েছিলাম ছত্তিশগড়ে 3100 টাকা কুইন্টাল ধান কিনবো, কিনছি। আমরা কথা দিয়েছিলাম মা তারি যোজনাতে, ছত্তিশগড়ের বড় দেবী মা তারি দেবী, মহিলারা বছরে এককালীন 12,000 টাকা পাবে, পাচ্ছে। রাজস্থানে 25 লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতে চিকিৎসা পাবেন। সরকারি বাসে মহিলাদের ফ্রি, 500 টাকার গ্যাস ভজনলাল শর্মার সরকার দিচ্ছে। উড়িষ্যাতে সুভদ্রা যোজনায় মহিলাদের এককালীন 50,000 টাকা দেব বলেছিল বিজেপি, দিচ্ছে। বিজেপি মহারাষ্ট্রে মহিলাদের 2,000 টাকা দেবে বলেছিল মাসে, দিচ্ছে। হরিয়ানায় 2100 টাকা দিবে বলেছিল, দিচ্ছে। দিল্লিতে 2,500 টাকা দিবে বলেছিল, দিচ্ছে। যোগী আদিত্যনাথজি হোলি এবং রাখি বন্ধনে
একটি করে গ্যাস বোনেদের ফ্রি দেবে বলেছিলেন, দিচ্ছেন। হরিয়ানাতে 3,57,000 সরকারি চাকরির পোস্ট ফাঁকা ছিল। অমিত শাহজি বলেছিলেন আমাদের আনুন, 6 মাসে পূরণ করব। ওএমআর কার্বনে যা লিখেছেন কপি নিয়ে এসছেন বাড়িতে, পার্থর মতো টেম্পারিং করার সুযোগ ছিল না। ওএমআর কার্বন দিয়ে থাকে, মেধা অনুযায়ী যা লিখলেন আপনিও বাড়িতে নিয়ে এলেন। 72-এ 72, 82-তে 82। পার্থর মতো ফাঁকা খাতার কারবার নয়। 3,57,000 চাকরি পূরণ করেছে। ত্রিপুরার মতো ছোট রাজ্য একটাও বেসিক ট্রেন্ড বিএড পাস বাড়িতে নেই। মানিক সাহার সরকার সবকে চাকরি দিয়ে দিয়েছে। গুজরাট, উড়িষ্যা শিল্পে ভরে গেছে। আর আমরা ওইখানে সংকল্পপত্র দিয়ে ভোটে যাব এবং 6 মাসের মধ্যে সংকল্পপত্র অন্য রাজ্যেও বিজেপি পূরণ করেছে, এখানেও পূরণ করবে। আমাকে অনেকেই জিজ্ঞেস করছেন এই যে ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করছে কি হবে। তাহলে উত্তর, ইলেকশন কমিশন দেবে। 11 কোটি বাঙালি যন্ত্রণায় আছি আমরা। এবার একটু চিফ ইলেকশন কমিশনারের টিমও বুঝুক বাংলার মুখ্যমন্ত্রী কেমন ধরনের জিনিস। ইনি যে আক্রমণ করছেন এটা ইলেকশন কমিশনকে নয়, বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে অ্যাটাক করছেন। উনি আর্টিকেল 324 থেকে 329 পড়েননি মমতা ব্যানার্জি। পরিষ্কার লেখা আছে ইলেকশন কমিশন ইজ দি ইন্ডিপেন্ডেন্ট অটোনমাস কনস্টিটিউশনাল বডি। তারাই সুপ্রিম এবং ফাইনাল অথরিটি। সবে তো 4টে উইকেট পড়েছে। আপনি সাসপেনশন থেকেও বাঁচাতে পারবেন না, এফআইআর থেকেও বাঁচাতে পারবেন না। আপনার চিফ সেক্রেটারি না করলে সংবিধানে বলা আছে কে করতে পারবেন। আপনার আলাপন ব্যানার্জি এখনো পেনশন চালু করতে পারেনি, রিটায়ারমেন্ট বেনিফিট পায়নি। মমতা এবং আইপ্যাকের কথা যে শুনবে সেই ডুববে। সরকার চালাচ্ছে আইপ্যাক। কাল সকালে আমার এক্স হ্যান্ডেল দেখবেন, আমি ডকুমেন্ট দিয়ে দেব। আইপ্যাক কিভাবে জেলা শাসকদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে, ডকুমেন্ট দিয়ে দেব বাংলায়। 25-এ কি একটা আবার বের করেছে না, ঢপের চপ, আমার পাড়া আমার সমাধান নাকি। 25-এ এটা করতে দেন। 26-এ আমার পাড়া তৃণমূল তাড়া। সবাই রাজি তো? আমার পাড়া, 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 চোর তৃণমূল তাড়া। এই যে চোররা মঞ্চ বেঁধে দিয়ে গেছে 3টার সময় ডান দিকে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।